দর্শক, বরাবরের মতো আজকে আমরা হার্ট সেন্টার বেডির তরফ থেকে চলে এলাম খাসির মাংস মশলা। তো কিভাবে খাসির মাংস মশলা ঘরে তৈরি করে তা পরিবেশন করা হয় সেটা আমরা আজকে দেখিয়ে দেব। আমরা ফ্রেশ খাসির মাংস নিলাম 1.5 কেজি। তো এগুলোকে প্রথমে পানিতে ঢেলে সিদ্ধ করে নিতে হবে। 30 থেকে 32 মিনিট পর্যন্ত সিদ্ধ করতে হবে। এতে আমরা পরিমাণ মতো পানি দিলাম মাংসগুলোকে ঢেলে, খাসির মাংসগুলো ঢেলে। এতে পরিমাণ মতো হলুদ দেবো, আধা চা চামচ হলুদ এবং আধা চা চামচ লবণ দিয়ে মাটন বা খাসি মাংস মশলা বানানো হয় ঘরোয়া। হ্যাঁ দর্শক, মাটন বা খাসি মাংস মশলা রান্নার জন্য যে উপকরণগুলো আমাদের দরকার, তো আমরা অলরেডি সিদ্ধ দিয়ে দিলাম, গরম জলে দিয়ে দিলাম। খাসির মাংসগুলো আধা ঘন্টা অবধি থাকবে যাতে ভালো করে মাংসগুলো নরম হয়ে যায়। সেহেতু এখানে মাংস হচ্ছে 1.5 কেজি, 1.5 কেজি। তো 1.5 কেজি মাংসের জন্য, খাসির মাংসের জন্য আমরা নিলাম মাঝারি সাইজের 2টি টমেটো, মাঝারি সাইজের 3টি পেঁয়াজ, 8 থেকে 10টি কাঁচা লঙ্কা বা গ্রিন চিলি, আর পুরো একটা রসুন বা 8 থেকে 10টা রসুনের কোষা, তো একটাই নিয়ে নিলাম। তারপর এখানে আছে কারি লিভস, দেখতে পাচ্ছেন এটা হলো কারি লিভস। দর্শক, কারি লিভস, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এবং আদার টুকরা নিলাম 1 টুকরা, 50 গ্রাম দেন। তো এই হলো খাসির মাংস মশলা রান্নার উপকরণ। তো সেই সাথে থাকবে লবণ এবং হলুদ পাউডার, জিরা পাউডার, মশলা পাউডার, ধনিয়া পাউডার এবং ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়া। তেল তো আছে, তো দেখা যাক, শুরু করা যাক দর্শক। তো এটা একদম ঘরোয়া উপায়ে যেভাবে রান্না করা হয় সেভাবে আমরা রান্না করে দেখাচ্ছি দর্শক। আমরা এটাকে স্লাইস করে নিচ্ছি। কেউ যে কোনো ধরনের করে কাটতে পারেন। রসুনগুলিকে একদম কুচি কুচি করে স্লাইস করে নিতে হবে। আদা কুচি, তো আমরা 1 টুকরা আদা নিলাম, সেটা 50 গ্রাম হলেই চলবে। তো আদা কুচি। তো দর্শক, স্লাইস হয়ে গেছে আমাদের টমেটো, কাঁচা লঙ্কা, কারি লিভস, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, আদা কুচি। এই হলো আমাদের মাটন মশলার জন্য যে উপকরণগুলো রেডি হয়ে গেল। তো আমরা এখন অপেক্ষায় আছি, মাটন কারি সিদ্ধ হয়ে গেলে রান্না শুরু হবে দর্শক। তো আমাদের হার্ট সেন্টার বেড চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত আমাদের হার্ট সেন্টার বেড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন এপিসোড পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চাপিয়ে দিন। তো তেল দিলাম, তো দর্শক 2 টেবিল চামচ তেল দিলাম আমরা গরম কড়াইতে। হয়ে গেল আমাদের মাংস সিদ্ধ। মাংস অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে, যেটাতে আমরা হলুদ গুঁড়া আর একটু লবণ জলে দিয়েছিলাম 30 মিনিট পর দর্শক। এখন আমরা টোটালি এই গরম কড়াইতে তেল ডালা হয়েছে, এই গরম কড়াইতে তেল ডালা হয়েছে, এখানে আমরা মশলাগুলো মিক্স করব। মিক্স করে
এবং মাটন মাংস কারি বা খাসির মশলাটা এখানে ছেড়ে দেবো। আমরা এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। এটাকে একটু গ্রেভি করতে হবে বা ঘন করে নিতে হবে, ব্রাউনি কালার না আসা পর্যন্ত নাড়তে রাখতে হবে। এর মধ্যে আমরা বিভিন্ন প্রকার মশলাগুলো যোগ করবো দর্শক, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। তো হাব সেন্টার বিডির তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো ব্রাউনি না হওয়া পর্যন্ত আমাদের এভাবে নাড়তে চাপতে হবে। এরপর আমরা বিভিন্ন প্রকার মশলা ডালবো, মশলা মিক্স করব। তো ব্রাউনি হয়ে গেল, টমেটো আর কারি লিভস এবং হ্যাঁ দর্শক, এক এক করে আমরা বিভিন্ন ধরনের স্পাইসগুলো যোগ করব। প্রথমে 1 চা চামচ লবণ দিলাম, এরপরে দেখবো স্বাদ মতো। তো 1 চা চামচ হলুদ গুঁড়া দিলাম। 1.5 কেজি মাংসের জন্য, 1.5 কেজি খাসির মাংসের জন্য 1 চা চামচ লাল মরিচের গুঁড়া বা পাপরিকা দিলাম। বন্ধুরা, আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াটা কম দিলেই চলবে, যেহেতু আমরা একটু স্পাইসি বা জাল করবো সেজন্য 1 চামচ দিয়ে দিলাম। আর ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচ। জিরা গুঁড়া দিলাম 1 চা চামচ এবং মাটন বা খাসির মশলার গুঁড়া 1 চা চামচ। গরম মশলা বা অল পারপাস মশলা 1 চা চামচ। হয়ে গেল আমাদের মশলা ডালার পালা। এবার নাড়াচাড়া, এবার মাখামাখি একটু ব্রাউনি কালার হয়ে আসলে, গ্রেভি হয়ে আসলে আমরা কষানো মাংসটা এর মধ্যে ছেড়ে দেব। ততক্ষণ অবধি আমাদের সাথে থাকুন দর্শক। হ্যাঁ দর্শক, কষানো হয়ে গেছে আমাদের মশলা বা পাউডারগুলো, আমাদের কষানো হয়ে গেছে। এখন আমরা কষানো মাংসগুলো এর মধ্যে ট্রান্সফার করে দেবো, ঢেলে দেবো। কভার করে দিলাম। 10 মিনিট পরে কভারটা সরিয়ে একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে। তো দর্শক, হয়ে গেল আমাদের খাসি বা মাটন মাংস মশলা। আমরা এখন দর্শক, হয়ে গেল আমাদের মাংস মশলা, খাসি মাংস মশলা হয়ে গেল। তো আপনারা চাইলেই ঘরে বানিয়ে নিয়ে টেস্ট করবেন এবং একদম ঘরোয়া পরিবেশনের জন্য এটাই উপযোগী। তো হয়ে গেল আমাদের মাংস মশলা বা মাটন মশলা। ধন্যবাদ বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে আগামী কোনো এপিসোডে। সে পর্যন্ত দেখুন হাব সেন্টার বেডির সাথে। তো রান্নাটা কেমন হলো জানাবেন দর্শক।